চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনালে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের পণ্য হ্যান্ডেলিং শুরুর মধ্য দিয়ে গেল অর্থবছর নতুন যুগের সূচনা করে চট্টগ্রাম বন্দর। প্রথমবারের মতো বিদেশি কোনো প্রতিষ্ঠান বন্দরের টার্মিনাল পরিচালনা শুরু করে। এর মধ্য দিয়ে ল্যান্ডলর্ড মডেলে প্রবেশ করে বাংলাদেশ। এছাড়া বিদায়ী অর্থবছরে অবকাঠামোগত উন্নয়নে $1 বিলিয়ন মার্কিন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আবুধাবি পোর্ট। এমনকি অর্থবছরের শেষ দিকে এসে মেগা প্রকল্প বে টার্মিনাল নির্মাণে বাংলাদেশকে $65 কোটি ঋণ অনুমোদন দেয় বিশ্বব্যাংক। বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার মধ্যে এসব সম্ভাবনা চট্টগ্রাম বন্দরে এনেছে গতি, যার প্রভাব দেখা যায় সদ্য বিদায়ী অর্থবছরে বন্দরে কার্যক্রমের পরিসংখ্যানে। 2023-24 অর্থবছরে দেশের প্রধান এই সমুদ্র বন্দর কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 31,68,690 TEUs, আর কার্গো হ্যান্ডেলিং হয়েছে 12,32,42,724 মেট্রিক টন। এতে প্রায় 3,000 কোটি টাকা আয় হয়েছে চট্টগ্রাম বন্দরের। সারা বিশ্বে অর্থনীতি যখন ডাউনটাউন ছিল, তখন চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে অন্যান্য যারা এখানে কাজ করেন তাদের সবারই বাণিজ্যিক সফলতা খুবই ভালো হয়েছে। কন্টেনার হ্যান্ডলিংয়েও এবছর আমাদের প্রায় 6% মতো আমাদের প্রবৃদ্ধি আছে এবং কার্গো হ্যান্ডলিংও প্রায় অ্যারাউন্ড 5% মতো আমাদের প্রবৃদ্ধি আছে। এদিকে বর্তমানে বন্দরে বড় বড় জাহাজ প্রবেশের সক্ষমতা অর্জন করায় একই সঙ্গে বেশি পণ্য ও কন্টেনার পরিবহন করতে পারছে। তবে কমেছে ছোট জাহাজ চলাচল। এতে জাহাজ আসার পরিমাণ কমেছে 6.63%। কার্গো এবং কন্টেনারাইজড কার্গো এটার এই কোয়ান্টিটির উপর ভলিউম নির্ভর করছে এবং কত দক্ষতার সাথে আমরা হ্যান্ডেল করছি সেটার উপর নির্ভর করছে আমাদের আয় এবং ব্যয়ের হিসাবটা। নতুন অর্থবছরে নতুন নতুন প্রকল্প আর দেশি বিদেশি বিপুল বিনিয়োগ নিয়ে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখবে চট্টগ্রাম বন্দর, এমনটাই জানালেন বন্দর চেয়ারম্যান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।